বেকারির মতো বিস্কুট যদি খুব সহজে ঘরে তৈরি করা যায় তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটেই তৈরি করা যাবে এই বিস্কুটগুলো। চা তৈরির আগেই কিন্তু এই মজাদার বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আমাদের হাতের কাছেই থাকা 2 থেকে 4টা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। হালকা খিদে বা বিকেলে চায়ের আড্ডায় এই বিস্কুটগুলো কিন্তু একদমই জমে যাবে। একটু বেশি করে তৈরি করে সংরক্ষণও করে রাখতে পারবেন। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। আজকে আমি এই বিস্কুটগুলো তেল দিয়েই তৈরি করব, তবে আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পাউডার সুগার। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর তেলটার সঙ্গে এই পাউডার সুগারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বিস্কুটগুলো যদি একদমই পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু ময়দা আর চিনির পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন। তেল আর চিনিটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখন এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। এখন এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিব। সেজন্য একটা স্টেনারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কুটগুলো খেতে বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এই শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিব। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেয়ার। এরপর সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পর দেখতে পারবেন খুবই সফট একটা ডো তৈরি হয়ে গেছে। রুটি পরোটার ডোর মতো কিন্তু এই ডোটা হবে না, এই ডোটা কিছুটা সফট হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার এরকম একটা চামচ দিয়ে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এরকম একটা চামচ দিয়ে নিলে কিন্তু সবগুলো বিস্কুট একই সাইজের হবে। এই ডোটাকে এখন আমি এরকম কিছুটা লম্বা করে তারপর একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে দিব। আজকে আমি এই শেপেই বিস্কুটগুলো তৈরি করব, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি বিস্কুটটা তৈরি করে নিয়েছি। সবগুলো বিস্কুট আমি একইভাবে তৈরি করব। এখানে আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা অয়েল ব্রাশ দিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর একটা একটা করে বিস্কুটগুলো এই ট্রের মধ্যে নিয়ে নিব। তবে এই বিস্কুটগুলো কিন্তু এরকম কিছুটা ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ বিস্কুটগুলো যখন বেক হবে তখন কিন্তু আরেকটু ফুলে ডাবল হবে। বিস্কুটগুলো ট্রেতে নিয়ে নেওয়ার পর বিস্কুটগুলো সুন্দর লাগার জন্য আমি এখানে একটা সাসলিকের কাঠি দিয়ে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এতে করে বেক হওয়ার পর কিন্তু বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে। আজকে এই বিস্কুটগুলো আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। তারপর বিস্কুটের এই ট্রেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তবে সেটা আমি একটা টিস্যু বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি এভাবেই রেখে বিস্কুটগুলোকে বেক করব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই ঢাকনাটা খুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু বেশ ফুলেছে। গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো কিন্তু একটু নরম থাকবে, তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। তাই চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলোকে তুলতে যাবেন না, একটু সময় দিবেন 2 থেকে 3 মিনিট। 2 মিনিট ঠান্ডা করে নেয়ার পর আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলোর পিছন দিক থেকেও কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, একদমই পুড়ে যায়নি। একটা বিস্কুট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো ভিতর থেকেও কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। এরকম সহজভাবে যদি বাসায় বিস্কুট তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। একবার একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 2 মাসের মতো। হালকা খিদে বা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এই বিস্কুটগুলো একদমই জমে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।